আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি একটা মাছ নিয়ে নিয়েছি। তো একটা চামচ দিয়ে আমি মাছের আঁশটা ছাড়াই নিচ্ছিলাম। তো ভালো করে মাছের আঁশটা ছাড়ানো যায় এভাবেই, যে চামচ বা চাকুর পেছন দিয়ে। যাই হোক, আমি মাছের আঁশ ছাড়ানোর পরে মাছটা পিস পিস করে কেটে নেব। তো ইলিশ মাছ অবশ্য অনেকেই খেতে পছন্দ করেন, খুব কম সংখ্যক লোক আছে যে ইলিশ মাছ খান না। যাই হোক, আমি মাছটা ধুয়ে নেওয়ার পরে হালকা ফ্রাই করে নিয়েছিলাম। আমি ডাইরেক্ট দিতে পারতাম, কিন্তু আমি একটু হালকা ফ্রাই করে নেই। যাই হোক, আমি মাছটা হালকা ফ্রাই করে নেওয়ার পরে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তো এদিকে আমি মশলাও রেডি করে নিয়েছিলাম। এখানে জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ আর পেঁয়াজ, আর অবশ্যই এখানে সরিষা দিতে হবে। সরিষা ছাড়া ইলিশ মাছ রান্না করা অসম্ভব। তো আমি দিয়ে দিয়েছি সব মশলা। দেওয়ার পরে এখানে হলুদ দিয়ে দিয়েছি আর লবণ পরে, আর টমেটো কুচি একটুখানি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। তো আমি এখানে ঢেকে দিয়েছি কিছুক্ষণ, আবার এটা ঢাকনা তুলে নিয়েছি। তারপরে ভালো করে মশলাটা কষায় নিয়েছি। ভালো করে মশলাটা কষাতে হবে, মশলাটা যেন পেঁয়াজ এবং টমেটো সব গলে যায় এমন করে কষাতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেটুকু ঝোল আমি খেতে পছন্দ করব তো সেটুকু। তো আমি সেই পরিমাণ পানি দেওয়ার পর এখানে মাছ দিয়ে দিয়েছি এক এক করে সবগুলো মাছেই। তো মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে ঢেকে দিয়েছি।